হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বিকাল 4টে বাজে। আমি একটু ছাদে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য এসেছিলাম। নিচে কোনো নেটওয়ার্ক কাজই করছে না, তো ছাদে দেখলাম যে ভিডিওটা আপলোড হচ্ছে, নেট চলছে। ওই কারণে ছাদে এসে একটু ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম আর এইদিকে ভিডিও করছিলাম, তোমাদের ছাদটা দেখাচ্ছিলাম। এই দেখো আমাদের ছাদের অবস্থা এত বেশি খারাপ। এখানে এই যে শেড কাপড় আছে, এটা দিয়ে পুরো ছাদকে আমাদের সুন্দর করে ঘেরা ছিল। তারপরে কদিন আগে ঝড় হলো না, ঝড়ে পুরো এগুলো ছিঁড়ে কীভাবে কেটে নষ্ট হয়ে গেছে। তো এইগুলোকে আবার খুলে ফেলতে হবে, লোক লাগানো হবে। আর এদিকে দেখো এসি চলছিল, ওটা আমার এসি চলছিল। আর এই বাইরের এইগুলো 4টে বাজে, তাও এখনও দেখো রোদের কেমন তাপটা রয়েছে, পুরো বোঝা যাচ্ছে যে হালকা একটা রোদের ভাব আছে। আর এই যে বড় বিল্ডিংটা দেখছো, এখানে কেউই থাকে না। এত বড় এত সুন্দর একটা বাড়ি, কিন্তু থাকে না কেউ। যাদের বাড়ি তারা থাকে কলকাতায়। আর এখানে ছাদ থেকে নেমে এসে আমি তখন প্রায় 6টা বাজে একটু মিল্ক গরম করছিলাম আয়াতকে মিল্ক দেবো বলে। ও ঘুমিয়েছিল, এখনও ওঠেনি। তো ওকে আমি মিল্ক গরম করে দিয়ে দিই, ওইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয়, তারপরে খেয়ে নিয়ে ওঠে। তো ওটা আমার সুবিধা হয় আরও, শুয়ে খেয়ে নিল, কোনো ডিস্টার্ব করে না। পুরোটা মোচো, ভালো করে মোচো। পাচ্ছি না, চেষ্টা করো। দাঁড়ি করে দিয়েছে একদম। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ আড্ডা দেওয়া হচ্ছিলো বাইরে সবাই মিলে একসঙ্গে। তখন আর ভিডিও করিনি অতটা, আয়াত ছিল। আর এখন একটু এত জোর খিদে পেয়েছে আমার, মুড়ি খাওয়ার একটু নেশা আছে। প্রতিদিন সন্ধ্যাবেলা একটু আমি মুড়ি খাই, তো আমার একটা নেশা আছে। তো আমার এই টাইমটা এত বেশি খিদে পেয়ে যায়, তো আমি এই মুড়ি নিয়ে বসে পড়েছি, খাচ্ছি। খেতে খেতেই তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে এত বড় জামে এক বোল মুড়ি নিয়ে বসে পড়েছি, এক জাম। এটাকে এখন আমি বসে বসে খাবো। ডেলি আয়াতের আব্বু আর আমি একসঙ্গেই খাই, কিন্তু আজকে আয়াতের আব্বু নেই। একটা বন্ধুর বিয়ে আছে, আজকে হালদি, ওই কারণে সে চলে গেছে। নাহলে আমরা দুজনে একসঙ্গেই খাই বসে বসে। আজকে একা খাচ্ছি। চলে এসো, এখানে এসো। তুমি শিখে গেছো সব, আমাকে আর করতে হবে না ওয়েলকাম। বলো এবারে আয়াত সবাইকে ওয়েলকাম করবে। তোমাকে বেড কেউ ঝাড়তে বলেছে? কে বলেছে তোমাকে? তুমি বেডে উঠে যাও। কে বলেছে? কে বলেছে ওস্তাদি করতে? আমার বন্ধু উঠতে। হাই সবাইকে বলবো কি সারাদিন খালি ওয়েলকাম 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 করবে, আর কিছু বলবে না? কেন বলবো না? মামাম খাও। মামাম খাচ্ছে। এই দেখো রাত্রে ঘুমানোর কোনো নাম নেই, মশারি খাটিয়ে দেওয়া হয়েছে, এখন ডান্স চলছে। কখন ঘুমাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে রাত্রে ডাল ভিজিয়ে রাখা হয়েছিল,
আর সকালে উঠে এটাকে বেটে এখন ডালের বড়ি করা হচ্ছে, গরম গরম খাওয়া হবে দুপুরের লাঞ্চের জন্য। তুমি চান করে নিয়েছো? হ্যাঁ, চান করে ফ্রেশ হয়ে গেছো আয়াত? আমিও চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আয়াতও চান করে নিয়েছে। এখন 1:30 বাজে। দেখি কি রান্না হয়েছে, আয়াতকেও খাওয়াতে হবে, আমিও খাবো। আর আয়াতের আব্বু তো বিয়ে বাড়ি গেছে, কালকে বললাম না যে একটা বন্ধুর বিয়ে আছে, হালদিতে গিয়েছিল রাত্রে, তো তারই আজকে বিয়ে আছে, সেখানে চলে গেছে অলরেডি। তো চলো আমি আয়াতকে খাইয়ে আমিও খেয়ে নেব, দেখবো কি রান্না হয়েছে। তো এখানে হয়েছে চিকেন আলুর তরকারি ছোটো ছোটো করে, আর 2টো ডিম দেওয়া হয়েছে, যে ডিম খাবে খাবে আর যে চিকেন খাবে। আর এখানে হাঁড়িতে আছে ভাত, আর এই হাঁড়িতে ডাল তো আমাদের প্রতিদিন হয়, মানে যেহেতু আয়াত খায়, আয়াত ডাল না হলে ভাত খাবে না, আর সেই ডালের বড়ি করেছিলাম আছে কিছুটা। আর এইদিকে বিম আলু ভাজা হয়েছে অল্প করে, আর এই কড়াইয়ে আছে মাছ আলুর তরকারি, এটা খেয়েছিল কেউ, ঘাটা হয়ে আছে। আর এটা হচ্ছে সেই কলা, পিচ্চা কলা বলে, ওটার তরকারি। আর এখানে ওর আব্বু চলে এসেছিলো, ওর আব্বু ওখানে ভাত খাওয়াচ্ছিলো আয়াতকে, আর আমিও ভাত নিয়ে রুমে চলে গিয়েছিলাম, এসিতে বসে ভাত খাচ্ছিলাম। চলো খেয়ে নিই। এই ড্রয়ারে আয়াতের অনেক নতুন নতুন কাপড় আছে ঈদের। আয়াত এগুলো বার করে করে বেডে রাখো তো, এগুলো ভাবছি সব আলমারিতে রেখে দেবো, এখানে আর জায়গা হচ্ছে না। এখানে রাখো, এখানে রাখো, এই কাপড়গুলো বার করো না পাগল, এই কাপড়গুলো এখানে রাখো, সব কাপড় তুলে রাখো, এগুলো সব ঈদের ড্রেস। অনেক জামা হয়েছে বলো, এগুলো আয়াতের আব্বু দিয়েছে, এটা আয়াতের দাদা দিয়েছে, এত সুন্দর ড্রেস, কত জামা পরা হয়ে গেছে সুন্দর সুন্দর, বলো সব বার করো তো। ঠিক আছে, আরো জামা পরা হয়ে গেছে বলো। এইটা ওর বড় আব্বা দিয়েছে, খুব সুন্দর জামা, এটা ওর নানা দিয়েছে। এর পায়জামাটা কই? ছোট ছোট প্যান্ট তো তোমার, বাস আর নেই আর নেই। এই প্লাস্টিকেও নতুন জামা আছে, এইটাতেও। এইটা দাও, এইটা দাও, এটা দাও, এইটা বেডের উপরে তোলো। হ্যাঁ, এগুলো সব গুছিয়ে আলমারিতে তুলে দেবো। হ্যাঁ, ঘুরতে এখন না, ঘুরতে যাবো যখন তখন, দাঁড়াও, এগুলো গুছিয়ে রাখতে হয় এইভাবে। এই দেখো, এইভাবে গুছাতে হয়, এরকম করে, এরকম সুন্দর করে গুছিয়ে রাখো। তুমি আবার আমার সঙ্গে গন্ডগোল করছো, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। কাপড়গুলো গুছিয়ে আমি রেখে দেবো সুন্দর করে, দাও। আয়াত পড়বে বলো সকালে? হ্যাঁ, আয়াত সব আর পড়বে, দাঁড়াও না। এগুলো সব গুছিয়ে গুছিয়ে এইভাবে রেখে দিতে হয়, এই দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিতে হয় এরকম করে। নতুন জামা, এর পায়জামা কই? পায়জামা আছে, এই যে এর পায়জামা, এই যে সুন্দর, এই যে দাও, ওগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিতে। এই যে আমার ব্যাগ, দারুন দারুন, এটাও রেখে দিতে হবে, এটাও বড় সাইজ আছে। এইরকম একদম দারুন আছে, একদম দারুন। নানির ঘরে যাবে, সব নিয়ে যাবে নতুন নতুন জামা। এটা নানির ঘরে নিয়ে যাবো, নানির ঘরে, সব নানির ঘরে নিয়ে যাবো, নানির ঘরে নিয়ে যাবো, নানির ঘরে এসে চলছে। হ্যাঁ, এরকম আমার নানির ঘরে, আমার নানির ঘরে নিয়ে যাবো। এই একটা সুন্দর জামা, এই দেখো একটা পায়জামা, এই দেখো একটা পায়জামা। ঈদে অনেক জামা হয়েছে তো বলো। পায়জামা, বাহ কত পায়জামা। সব গুছিয়ে রেখে দাও, নতুন নতুন সব গুছিয়ে রেখে দাও, জানো তো? ঠিক আছে, নতুন। এইটা একটা তো খুব সুন্দর, এটা দেখো, এটা দেখো, এটা সুন্দর, কি গুছিয়ে রেখে দিচ্ছি, সফট অনেক গুছিয়ে রেখে দিচ্ছি। ওয়াও, এটা তোমার ধাতন ধাতন, এইভাবে ভিতরে গুছাতে হবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গুছানো আমাকে লাগা দিচ্ছে না, এটা আমার, আমার। তুমি ওরকম ঘেটে দিচ্ছ তো। তো আয়াত তো সহজে কাজ আমাকে করতে দেবে না, এখন অনেক টাইম লাগবে,
তো আমি এখানে ভিডিওটা এখন শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। চলো এখনের জন্য টাটা, সবাই ভালো থেকো।